পার্টি কাটি টুর্নামেন্টে আমার বিকল্প নাই ভাইরা। বিশ্বনাথের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন এম ইলিয়াস আলী। আমরা এই বিশ্বনাথের এম ইলিয়াস আলীর প্রেমিক, ইলিয়াস আলীর প্রেমিক আমরা। ইলিয়াস আলীর রক্ত গড়া আমরা সৈনিক। বিশ্বনাথের মাটিকে কলঙ্ক করতে চায় এই দালালরা, এই এম ইলিয়াস আলী বিশ্বনাথ। আপনারা যাই ভাবেন না কেন টুর্নামেন্টে আমার বিকল্প কোনো কিছু হবে না। যখন আপনার কয়েকদিন আমরা উগান্ডা থেকে আসি নাই, বিশ্বনাথ উসমানীনগরের বাসিন্দা, ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি নির্বাচনে বিশ্বনাথ আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেন্দ্র প্রতীক তারেক জিয়া জিন্দাবাদ, এম ইলিয়াস আলী জিন্দাবাদ, নুনা ম্যাডাম জিন্দাবাদ, শহীদ ওমর গতকালকে এই বিশ্বনাথ পালাগঞ্জের সাবেক সংসদ সদস্য, যিনি এই সিলেটে বিএনপিকে প্রতিষ্ঠা করেছেন, যিনি সিলেট তথা সারা বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব দিয়েছেন, গতকালকে বিএনপির নামে তথাকথিত প্রবাসী এক নেতা বহিষ্কৃত নেতাদের নিয়ে বিশ্বনাথে একটি জনসভা সুধী সমাবেশ করেছেন, যেখানে এই এলাকার মাটি ও মানুষের নেতা গুম নামক কারাগারবন্দি জনতা জনাবে ইলিয়াস আলী সাহেবের ব্যানারে কোনো ছবি রাখা হয় নাই। সেটা এই বিশ্বনাথ উসমানীনগরের মানুষ বরদাস্ত করবে না। এই 91 সালে 6000 ফুট পেয়েছিল তাদের শীষ, সেখানে এম ইলিয়াস আলী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাই এম ইলিয়াস আলীকে মাইনাস করে এখানে যদি কেউ রাজনীতি করার চেষ্টা করে, এই বিশ্বনাথ উসমানীনগরের মানুষ তার দাঁত ভাঙা জবাব নিয়ে বিশ্বনাথে যে তথাকথিত প্রবাসী নেতা তিনি যে সভা করেছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদারত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বাগানে নিতে চায়, আমরা তা বরদাস্ত করবো না। ঠিক সেই রক্ত গড়া সৈনিকরা কখনো বেঈমানি করবে না। যারা বেঈমান মুনাফিক, তারাই গতকালকে সেটা প্রমাণ করেছে এরা বেঈমান মুনাফিক। কারণ ইলিয়াস আলীর ছবি নেই যেখানে, সেখানে এই বিশ্বনাথের মাটিতে আর কোনো কিছু হবে না। সকল এই বিশ্বনাথে আজকে বিভিন্ন ইউনিয়ন থেকে যারা এসেছেন কষ্ট করে, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি সকলকে সালাম আদাব জানিয়ে সবাইকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও বিএনপি জাতীয় নেতৃবৃন্দ বিরুদ্ধে অপপ্রচারের বিরুদ্ধে আজকের এই মিছিল সমাবেশ শেষে আজকে পথসভায় যে মিছিল হয়েছে, সেই মিছিলটি কিন্তু মহাসমুদ্রে পরিণত হয়েছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন দীর্ঘ 1.5 যুগ ধরে এই মাটি ও মানুষের নেতা এম ইলিয়াস আলী নিখোঁজ। উনি নিখোঁজ থাকার পর উনার সহধর্মিণী তাসিনা রুশলি লুনা ম্যাডাম এই সিলেটের ঐতিহ্যবাহী যে আসন সিলেট 2 বিশ্বনাথ উসমানীনগরের মাটি ও মানুষের নেতা কর্মীকে এক করে রেখেছেন তিনি। ইলিয়াস আলী শুধু এই বিশ্বনাথের একজন নেতা ছিলেন না, তিনি সারা বাংলাদেশের একজন জাতীয় নেতা ছিলেন। আপনারা জানেন এই সিলেট থেকে টিপাইমুখ আন্দোলনের কারণে ইন্ডিয়া বিরোধী অনেক প্রতিবাদ, অনেক মিছিল সমাবেশ করার কারণে আজকে আমাদের প্রিয় নেতা এম ইলিয়াস আলী গুম হয়ে আছেন। আমরা অচিরেই আমরা আশা করছি এই গভর্নমেন্টের কাছে যে যথা শীঘ্রই সম্ভব আমাদের প্রাণপ্রিয় নেতাকে আমাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আশা করছি আগামীতে যে একটি ইলেকশন হবে, সেই ইলেকশনে উনার সহধর্মিণী যিনি বিশ্বনাথে মানুষকে আগলে রেখেছিলেন, তিনি নমিনেশন পাবেন ইনশাল্লাহ। আর উনি যদি নমিনেশন পান, আমরা আশাবাদী বিশ্বনাথে মা মাটি মানুষের নেত্রী এই লুনা ম্যাডামকে আমরা বিশাল ব্যবধানে জয়লাভ করে পার্লামেন্টে পাঠাবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আমরা নির্যাতিত নিপীড়িত ছিলাম। আমাদের প্রাণপ্রিয় নেতা এম ইলিয়াস আলী সাহেবকে গুমনায় কারাগারে বন্দী করে রেখেছে, তার জন্য আজকে পর্যন্ত আমাদের নেতাকে খুঁজে পাই নাই। এখন বসন্তের কোকিল দালালকে রাস্তাঘাট দিয়ে সময় সম্পূর্ণ করেছেন, উন্নয়ন দিয়ে স্বয়ং সম্পূর্ণ করেছেন যে দালালরা এম ইলিয়াস আলী সাহেবের নাম নিয়ে রাত্রি ঘুমাইতো, বিয়ানের রাস্তা করতো, এই দালালরা আজকে ইলিয়াস আলীর সাথে, ইলিয়াস আলীর ফ্যামিলির সাথে বেইমানি করছে। আমার দাবি জানাচ্ছি